হ্যালো গাইজ, গুড মর্নিং টু এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অনিস ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর তোমাদের সাথে এভাবে ব্লগ করছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে, কারণ অনেক দিন তোমাদের সাথে ব্লগ করিনি। আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরের অবস্থা সেরকম ভালো না, আমার শরীর সত্যিই পারমিট করছে না, বাট তবুও অনেক দিন পর এভাবে তোমাদের সাথে ব্লগ করছি। আর এরপর কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলে নজর রাখতে হবে। আর আমি নতুন ঠিক করেছি যে আমি ফেসবুকেও এবার একটু একটু টুকটাক করে ব্লগ টক ছাড়বো। তো তোমরা যদি কেউ না জেনে থাকো যে আমার ফেসবুক আইডি কী, তো আমি নিচে মেনশন করে দেবো, তোমরা অবশ্যই গিয়ে সেটাতে একটা ফলো করে দিও। আর এভাবেই আমার সাথে আমাকে সাপোর্ট করো, কারণ অনেক দিন হলো পরীক্ষার জন্য আমি ব্লগ দিতে পারিনি। তোমরা সবাই ছিলে আমার পাশে, আমার ভিডিও দেখেছো, আমাকে কমেন্ট করেছো, তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর আজকে কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেটা তো পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতেই পারবে। তো চলো আর বেশি দেরি করবো না, রেডি কিন্তু আমি হয়ে গেছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, মানে এটা শুধু বলার জন্য কথা নয়, মানে এটা আমাদের রিয়েল লাইফেও অনেকবার আমি ফেস করেছি, বাট এইবার আমি এতটা ফেস করব সেটা আমি বুঝিনি। প্রত্যেকবারই ট্রেনে যখনই যাই মার আমি এই গণেশ মিষ্টান্ন ভাণ্ডার থেকেই মিষ্টি কিনে নিয়ে যাই। আমি এখনও জানতাম না যে ট্রেনে আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, মানে আমি এতটা অসুস্থ হতে চলেছি। আগের দিন থেকে আমার শরীরের অবস্থা একদম ভালো ছিল না, তবে আমি তবুও কী বলতো, আমি আমার শরীরকে অতটা পাত্তা দিই না। আর যেহেতু বাড়ি অনেক দিন পর যাচ্ছিলাম, তাই জন্য খুব হ্যাপি ছিলাম, খুশি ছিলাম যে হ্যাঁ এতদিন পর বাড়ি যাচ্ছি। একটা খুব মনের মধ্যে একটা খুব মানে খুশির মধ্যেই যাচ্ছে আমার। এই সবথেকে বড় খুশিটা ছিল হচ্ছে যে বাবা এবার আমাদের সাথে ছিল, কারণ বাবা তো এমনিও আমাদের সাথে কোথাও যেতে পায় না। তো এবার একটা ব্যাপার ছিল যে বাবা আমাদের সাথে যাচ্ছিলো অনেক দিন পর। তো আর আমি এখানে তোমাদেরকে বলছিলাম যে আমি উইন্ডো সিট পেয়েছি, সেটাই বলছিলাম, কিন্তু এখন অবধি আমি জানি না যে আমার সাথে এরপরে কি হতে চলেছে। বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি, সেজন্য মা আমাকে বলেই ছিল যে এসে একটা বিস্কুট খাওয়ার জন্য। বাবা একটা ওআরএসও এনে দিয়েছিল। প্রবলেমটা ছিল যে আমার আগের দিন রাত থেকেই মাঝে মধ্যেই জ্বর আসছিল, আর কি হচ্ছিলো সেই সব ব্যাপারে তোমাদের সাথে আগে মানে আলাদা করে একটা ভিডিও আমি পরে শেয়ার করব। এখন এখানে যেটুকু বলার সেটুকুই বলছি। তো এখান থেকেই বুঝতে পারছো যে আমি এখানে একটা বিস্কুট খাচ্ছি, আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা অলমোস্ট খারাপ হচ্ছিল। মানে আমি জাস্ট এসিতে বসে থাকতে পারছিলাম না, আমার এতটা কাঁপুনি দিয়ে জ্বর এসেছিলো, প্লাস বমি হয়েছিল প্রচুর পরিমাণে। তো আমার প্রচুর শরীরটা মানে বলতে পারো প্রচুর খারাপ হয়ে গেছিলো, মানে আমি নিজেও বুঝতে পারিনি যে আমার শরীরটা এতটা খারাপ হয়ে যাবে। যাই হোক, তারপরে যে ওআরএসটা বাবা এনেছিলো সেটা খেয়ে নিই, আর ব্যাস এখানেই আমার ব্লগ বন্ধ। আমি আর ব্লগ করতে পারিনি, বাড়ি গিয়ে ডাক্তার দেখাতে হয়েছিল, অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো। আর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। দেখো শরীর টরীর তো খারাপ হবেই, কিন্তু সেটা নিয়ে তো বসে থাকলে হবে না। বাট আমাকে বিশ্বাস করো এবার হার মানতে হয়েছে আমার শরীরের সামনে, মানে আমাকে বসে থাকতেই হয়েছে বিছানায়, কিছু করার নেই, কারণ আমার এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো। এই যে আমাদের ছোট্ট পুচকুটাকে দেখছো, এর ব্যাপারে না বললেই নয়। সাথীকে তো তোমরা সবাই চেনো, আর তোমরা এটা এতদিনে জেনেও গেছো যে সাথী হচ্ছে আমার মামার ছোট মেয়ে। তো সাথীর দৌলতে আমরা এত ভালো একটা গিফট পেয়েছি, মানে আমাদের লাইফে এত মানে বলতে পারো আমরা ভাই বোনরা একে অপরকে সত্যিই খুব ভালোবাসি। আর আমাদের এই ভাই বোনদের মানে এইগুলো হচ্ছে খুব খুশির ব্যাপার। তো পুচকু আমাদের জীবনে সবার মানে মধ্যে এসছে, তো পুচকুকে নিয়ে আমরা খুবই হ্যাপি। তো এই মাসিরা পুচকুকে নাচাতে এসেছিলো, পুচকু 1 মাস বয়স বলতে পারো। এখানে আমি আমার কথা বন্ধ করলাম, তোমরা একটু নাচটার গানটাই শোনো। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি বাড়ি গেছিলাম, মানে শর্টসে তো আমি তোমাদের সাথে শেয়ার করেইছি যে আমি বাড়ি গেছিলাম, কারণ আমার বাড়িতে গৃহপ্রবেশের পুজো ছিল। অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, বিশ্বাস করো, কিন্তু আমি কোনো কাজেরই ঠিকভাবে অংশীদার হতে পারিনি, কারণ বাবা মাকে আমাকে নিয়েই বেশিরভাগ ছোটাছুটি করতে হয়েছে। অনেক কাজ বাকি ছিল, সেগুলো মিস্ত্রিরা তো সব করেইছে, কিন্তু মানে আমার শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদেরকে আমার উপরই বেশি ধ্যান দিতে হয়েছে এই সব কাজ ছেড়ে। তার মধ্যে এই যে কয়েকটা কাজ, যেমন এই বাইরে প্যান্ডেলটা
করতে হতো খাওয়া দাওয়ার জন্য। তোমাদের সাথে প্রায় সবটাই শেয়ার করব, হোম ট্যুর খুব তাড়াতাড়ি শেয়ার করব, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এইভাবে ভিডিও কয়েকটা ভাইকে দিয়ে করিয়েছি, বাবাকে দিয়ে করিয়েছি, আর ওরা যেহেতু লম্বাভাবে করেছে তাই এইভাবেই শেয়ার করতে হয়েছে আমাকে। আর এই বেসিনগুলো আগের দিনই বাবা মা গিয়ে পছন্দ করে এনেছে, কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। বাকি সবই তোমাদের সাথে একটু একটু যতটুকু আমি পেরেছি আমার নিজের সাধ্যমতো চেষ্টা করেছি, বাকিটা তো আর কিছু করার নেই। হে গাইজ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে খুব কষ্ট করে এই ভিডিওটা করছি, মানে এই ব্লগটা করছি। মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা একদম ভালো নেই। আমি একদম কোনো ভিডিও দিতে পারছি না, যেটুকু যা ভিডিও করতে পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। একদমই আমার মানে শরীরের পারমিট করছে না যে আমি নিজে থেকে কোনো ভিডিও বানাবো বা কিছু। ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। আজকে এতদিন পর বাড়ি এসেছি, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, অনেক স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করার আছে। তো তোমরা সাথে না থাকলে অবশ্যই আমি সেগুলো শেয়ার করতে পারবো না। বাট আজকে বিশ্বাস করো, আজ 2 থেকে 3 দিন হলো প্রচণ্ড পরিমাণে ভুগছি, মানে এতটাই পরিমাণে ভুগছি যে আমার বিছানা থেকে ওঠারও সেরকম ক্ষমতা নেই। তো তার মধ্যেও আমাকে ব্লগ দিতে হচ্ছে, তো মানে ভিডিও করতে হচ্ছে। তো সেটা তোমাদেরকে জানানোটা উচিত বলে আমার মনে হয়, তো সেই জন্য তোমাদেরকে জানালাম। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, যেটুকু যেরকম পারছি আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ট্রেনে ওঠার পর থেকে ট্রেনের একটা ক্লিপও নিতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে, আর বমি হয়েছে। তো তারপরে বাড়ি এসে আর আমার মধ্যে একদম ক্ষমতা ছিল না যে আমি ব্লগ করব। তো এখন অনেকক্ষণ পর গিয়ে একটু বিকেলবেলা একটু মানে লাগছে বলে তোমাদের সাথে একটু কথা বলছি, কারণ আমাকে তো এই কথাগুলো বলতেই হতো। তো এই ব্লগটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। সকালবেলা থেকে আমি ব্লগটা করেছি, সকালবেলা ওই বাড়ি গেছিলাম, ওই বাড়িতে কিছু কিছু কাজ চলছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কালকেও কাজ চলবে, তোমাদেরকে অনেক কিছু দেখালামও, অনেক কিছু বাড়িতে ইন্টেরিয়র অনেক কিছু রেকর্ডার মানে অনেক কিছু হচ্ছে, অনেক কাজ এখনও বাকি আছে। তো কি কারণে এই কাজগুলো হচ্ছে, কি কারণে এগুলো হচ্ছে, সবটাই তোমরা পুরো ব্লগটা দেখলে জানতে পারবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে, তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর প্লিজ একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমি তোমাদেরকে মানে তোমাদেরকেও অনেক কিছু দেখাতে পারবো।